সকলকে রুবি আন্টির কিচেনে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আমার আরেকটি রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে বানালাম সিঙ্গারা চাট। টুকটাক খিদের সমাধানে এই খাবারটা আমরা প্রায় খেয়ে থাকি, তবে বাইরে না গিয়ে বাড়িতেই খুব সহজেই আমরা বানিয়ে নিতে পারি সিঙ্গারা চাট। এটা বানানোর জন্য আমি মটর দানা ব্যবহার করেছি। মটর দানাটা আমি জল দিয়ে 5 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি। তারপর জল ফেলে ভালো করে ধুয়ে মটর দানাটা আমি প্রেসার কুকারে দিয়ে দেব সিদ্ধ করার জন্য। তারপর এটাতে আমি জল দিয়ে দিলাম আর দিলাম 1 চামচ নুন। মটর দানাটা আমি প্রেসার কুকারের 5টা সিটিতে সিদ্ধ করে নেব। একটু তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য আপনারা চাইলে একদম সামান্য ওই ধরুন 1 চিমটের মতন একটু বেকিং সোডা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তবে আমি এখানে বেকিং সোডা ছাড়াই সেদ্ধ করেছি। যতক্ষণ মটর দানাটা সেদ্ধ হচ্ছে আমি অন্যদিকে একটা পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে ছোট টুকরো করে নিলাম। টক ঝাল মিষ্টি সিঙ্গারার চাটটা বেশ মুখরোচক খাবার, আর বাড়িতে সবারই বেশ ভালোই লাগে। পেঁয়াজটা কুচো হয়ে গেলে আমি টমেটোটাকে কেটে ওরকম ছোট টুকরো করে নেব। টমেটোগুলো কাটা হয়ে গেলে আমি ধনেপাতাটাকেও কুচো করে নেব। তারপর আমি দুটো কাঁচা লঙ্কাকে এরকম ভাবে কুচো করে নিলাম। আমি এই চাটটাতে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করতে পারেন। এখানে আমি নিয়েছি তেঁতুলের টক জল। তাছাড়া আমি নিয়েছি এখানে অল্প টক দই আর একদম সামান্য নুন দিয়ে ভালো করে দইটাকে মিশিয়ে নেব। দইটাকে কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নেব। দইটা ফেটিয়ে নিয়ে আমি এখানে দুটো সিঙ্গারা নিয়ে নিয়েছি। এতক্ষণে আমার মটরটা সিদ্ধ হয়ে গেছে। এবার প্রেসার কুকার থেকে একটি আলাদা পাত্রে আমি মটরটাকে রেখে দিয়েছি। এবার আমি সিঙ্গারাটাকে এরকম ভাবে একটু ভেঙে নিলাম। তারপর উপর থেকে মটরটাকে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব কুচো করে রাখা পেঁয়াজ, কুচো করে রাখা টমেটো, তারপর দেব কুচো করে রাখা কাঁচা লঙ্কা আর একটা পাতিলেবুর রস। তারপর তেঁতুলের জলটাকে দিয়ে দেব। আপনাদের স্বাদ অনুযায়ী তেঁতুলের জলটাকে কম বেশি আপনারা দিতে পারেন। তারপর ফেটিয়ে রাখা টক দইটাকে দিয়ে দেব। উপর থেকে চাট মশলা ছড়িয়ে আমি কুচো করে রাখা ধনেপাতাটাকে দিয়ে দেব। তারপর উপর থেকে অল্প ঝুরি ভাজা ছড়িয়ে দিলেই ব্যাস রেডি সিঙ্গারা চাট। টুকটাক খিদের সমাধানের আরো কিছু রেসিপিস দেখতে হলে আপনারা আমার চ্যানেল ভিজিট করতে পারেন। আমার রেসিপিসগুলো আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি আমি আমার আরেকটা রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন।